2025 সালে এসেও যদি আপনার একটি ভিসা বা মাস্টার কার্ড না থেকে থাকে তাহলে আপনার মতো হতভাগা দ্বিতীয় আর কেউ নেই। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোনো প্রকার পাসপোর্ট ছাড়া শুধুমাত্র আপনার এনআইডি কার্ড দিয়ে কিভাবে একটি ভার্চুয়াল কার্ড সম্পূর্ণ ফ্রিতে নিতে পারেন সেই প্রক্রিয়া নিয়ে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, আজকের ভিডিওটি শেয়ার করা হয়েছে সম্পূর্ণরূপে। তো এই অ্যাপ্লিকেশনটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া থাকবে। আপনারা সিম্পলি লিংকের উপর ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনারা যখন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তারপর আপনারা দেখতে পারবেন যে রেজিস্টার অর লগ ইন বলে একটি অপশন রয়েছে। তো সিম্পলি এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন নিচে ছোট করে সাইন আপ বলে একটি অপশন রয়েছে। সিম্পলি এখান থেকে সাইন আপ অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। সাইন আপ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে একটি মেইল দিতে হবে। আমি একটি মেইল দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে একটি মেইল দিয়ে নিলাম। এরপর স্ক্রিনে থাকা এই রেফার কোডটি আপনি এখান থেকে টাইপ করে দিবেন। LA7IGS রেফার কোডটি দেওয়ার পর আপনি এখান থেকে আই এগ্রিতে একটি টিক মার্ক করে জাস্ট নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখান থেকে একটি অপশন রয়েছে গেট কোড। তো সিম্পলি এখান থেকে জাস্ট গেট কোড অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। তো গেট কোডে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের একটি কোড চলে আসছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। সিম্পলি এখান থেকে সেই কোডটি কপি করে নিলাম। কোডটি কপি করে নেওয়ার পর আমরা সেই কোডটি এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে ভেরিফাইতে একটা ক্লিক করে দিলাম। এরপর এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার সময় আপনাকে মনে রাখতে হবে মিনিমাম ৮ ডিজিটের হইতে হবে পাসওয়ার্ড। পাসওয়ার্ডটিতে একটি বড় হাতের লেটার থাকতে হবে, একটি ছোট হাতের লেটার থাকতে হবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। যেমন ধরেন বা হ্যাজ বা যেকোনো একটা চিহ্ন এবং এট লাস্ট কোনো সংখ্যা দিয়ে দিবেন। যেমন 1 2 3 4 এই রিলেটেড মিক্স পাসওয়ার্ড দিবেন এক কথায়। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা এখান থেকে সিম্পলি দেখতে পারবেন যে কনফার্ম বলে একটি অপশন রয়েছে। তো কনফার্ম অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা লগ ইন করব। লগ ইন করার জন্য আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মেইলটি দিয়ে নিচ্ছি। মেইলটি দিয়ে দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা এখান থেকে সিম্পলি দেখতে পাচ্ছেন সাইন ইন বলে একটি অপশন রয়েছে। সাইন ইনে একটি ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের ওয়ালেটটিতে সাকসেসফুলি লগ ইন করেছি এবং এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আমরা এখান থেকে জাস্ট অ্যাকাউন্ট সেকশনটিতে একটি ক্লিক করে দিব। তো অ্যাকাউন্ট সেকশনটিতে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি বর্তমানে আনভেরিফাইড অবস্থায় রয়েছে। তো আমরা সিম্পলি এখান থেকে আনভেরিফাইড এই লেখাটির উপরে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা আরও একবার ক্লিক করে দিব আনভেরিফাইড লেখাটির উপরে, অথবা আপনি এখানে ভেরিফাই ইউর আইডেন্টিটি এই লেখাটির উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে জাস্ট বলেছে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে এবং আপনাকে ফেস ভেরিফিকেশন করতে হবে আপনার এনআইডি কার্ড অনুযায়ী। তো আমরা এখান থেকে কন্টিনিউতে একটি ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে কান্ট্রি বা রিজন অপশনটি থেকে আপনারা জাস্ট এই যে ডান পাশে যে অ্যারো আইকন দেখতে পাচ্ছেন, অ্যারো আইকনে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি বাংলাদেশ খুঁজে বের করবেন। আমরা যদি একটু স্ক্রল করে নিচে আসি দেখতে পাচ্ছেন বাংলাদেশ বা বিডি রয়েছে। এরপর আমরা এখান থেকে নেক্সট অপশনটিতে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী এখানে আপনি আপনার ফার্স্ট নেম, যেমন আপনার এনআইডি কার্ডে রয়েছে ধরেন এমডি আতিকুর রহমান, তাহলে আপনি এমডি আতিকুর দিবেন এক ঘরে, রহমান দিবেন লাস্ট নেমের জায়গায় মানে সেকেন্ড ঘরে। এরপর আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ, ডকুমেন্ট টাইপে যদি আপনি ক্লিক করেন, আমি আপনাকে দেখাই দিচ্ছি। ডকুমেন্ট টাইপে ক্লিক করে আপনি এখান থেকে সিম্পলি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আইডি কার্ড এই অপশনটা সিলেক্ট করবেন যদি আপনার এনআইডি কার্ড হয়ে থাকে, ঠিক আছে? এটা সিলেক্ট করে আপনি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন একটি কনফার্ম বলে অপশন রয়েছে। তো কনফার্ম অপশনটিতে ক্লিক করে দিবেন। তো কনফার্ম অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখান থেকে আপনার এই অপশনটি চলে আসবে। তো এখান থেকে আপনি অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট ইউএসএ, অল কান্ট্রি অ্যাকসেপ্ট ইউএসএ এটা সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন।
তো দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে আমরা জাস্ট সিম্পলি কোনো কিছু টিক মার্ক বা কিছু করার দরকার নেই। আমরা সরাসরি ক্লিক করে দিব কন্টিনিউ অপশনটিতে। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন প্রথমে আপনার আইডি ভেরিফিকেশনটা করতে হবে। যেহেতু আমরা এখানে আইডি কার্ড সিলেক্ট করেছি সেক্ষেত্রে আমরা এখান থেকে যে আইডির যে অ্যারো আইকনটা রয়েছে সিম্পলি আমরা এই অ্যারো আইকনটাতে একটা ক্লিক করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে পারমিশন চাচ্ছে, আমরা পারমিশন দিয়েছি এবং আমাদের যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডটির আমরা একটা ছবি তুলে নিচ্ছি। তো আমি একটা ছবি তুলেছি এবং জাস্ট আমরা এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবল এই অপশনটাতে ক্লিক করলাম এবং আমাদের এখান থেকে ব্যাক সাইডের তারা ছবি চাচ্ছে। আমাদের এনআইডি কার্ডের ব্যাক সাইডের ছবি চাচ্ছে। তো আমরা এনআইডি কার্ডের ব্যাক সাইডের ছবিটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, ডান। একটু ছবিটা আমরা ক্লিয়ারলি দেওয়ার ট্রাই করব এবং আমরা আবার ক্লিক করব ডকুমেন্ট ইজ লোডেবল। ওকে, তো এখন বিষয়টা হচ্ছে আমাদের সাকসেসফুলি ডকুমেন্ট সাবমিট করা হয়ে গেছে। কেমন? আমরা এখান থেকে যদি একটু অপেক্ষা করি দেখতে পারবো আমাদের এটা সাবমিট সাকসেসফুলি নিয়ে নিবে এবং এট লাস্ট আমাদেরকে ফেস ভেরিফিকেশন করতে হবে। ওকে, তো এখান থেকে আমরা জাস্ট ফেস ভেরিফিকেশনটা করে নিচ্ছি। পজিশন ইউর ফেস ইন দ্য ফ্রেম। ওকে, ওকে, আমাদের ভেরিফিকেশনটা সাকসেসফুলি হয়ে গিয়েছে এবং এটা আমাদের আন্ডার রিভিউতে চলে গেছে। ঠিক আছে? তো আমরা বের হয়ে আবার অ্যাপটাতে প্রবেশ করি। আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টটা আন্ডার রিভিউতে রয়েছে। ওকে, তো আমরা এখান থেকে জাস্ট লগইন দিলাম, অ্যাকাউন্টে ক্লিক করি। এখানে আনভেরিফাইড, আমরা আবার আনভেরিফাইডে ক্লিক করলাম। ওকে, কন্টিনিউ। এই যে ভেরিফাইং একটা অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছি ভেরিফাইং। হ্যাঁ, তো এটা ভেরিফাইং এ থাকা মানে আপনার এটা ইন রিভিউতে আছে। তো এখান থেকে আপনার আ বেশ কিছু অপশন আছে। এগুলো আমাদের সিগনেচার চাচ্ছে আরকি। যেটা যেভাবে আছে সেভাবে থাকুক। হ্যাঁ, যেটা যেভাবে আছে সেভাবে থাকুক। আমাদের এখান থেকে একটা সিগনেচার চাচ্ছে। আমরা জাস্ট আ একটা সিগনেচার দিয়ে দিব আরকি। হ্যাঁ, আ যেটা হচ্ছে আমাদের আইডি কার্ডের সাথে মিল থাকতে হবে। ওকে, আচ্ছা, এখান থেকে জাস্ট সাবমিটে ক্লিক করে দিলাম। ওকে, তো আমাদের এডিশনাল ইনফরমেশনটাও দেওয়া শেষ। জাস্ট আমরা কেটে দিয়ে ঢুকে আমরা জাস্ট এই জিনিসটাও করে নিব। ওকে, আমরা আবার একটু কেটে দেই। কেটে দেওয়ার পরে আমরা আবার একটু যদি প্রবেশ করি, আমরা দেখব যে এটা এখন কোন পজিশনে আছে। আমরা অ্যাকাউন্টস আসলাম, আনভেরিফাইড অবস্থায় আছে। আমরা আবার যদি এখানে ক্লিক করি লেটার, এখান থেকে ভেরিফাইং। এখন আর আমাদের কাছে কোনো কিছু চাইবে না। জাস্ট আমরা এনআইডি কার্ড সাবমিট করার পরে কেটে দিয়ে আবার ঢুকবো। ঢুকে আমরা আমাদের ডকুমেন্টটা একটু আ আমাদের স্বাক্ষরটা আমরা একটু কষ্ট করে দিয়ে দিব। ওকে, আচ্ছা। তো ফাইনালি দেখতে পাচ্ছি আমরা মাত্র ২ থেকে ৩ ঘন্টা সময় নিয়েছি এবং এর মধ্যে আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি ভেরিফাই হয়ে গিয়েছে। তো এটা ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে কার্ড অপশনটিতে একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে অ্যাপ্লাই কার্ড এখানে ক্লিক করবেন। অ্যাপ্লাই কার্ডে ক্লিক করার পর আপনাদেরকে এখানে একটা নাম্বার ভেরিফিকেশনের অপশন দেখতে পারবেন। আপনারা আপনাদের নাম্বার ভেরিফিকেশনটি করে ফেলবেন। আমি এতে নাম্বার ভেরিফিকেশনটি করেছি। জাস্ট কান্ট্রি কোড এবং আপনার ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটি বসিয়ে দিলে আপনার মোটামুটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তো মানে আপনার ৩ টে স্টেপ কমপ্লিট করা লাগবে এবং ৩ টা স্টেপই কমপ্লিট হয়ে যাবে। তো ৩ টে স্টেপ কমপ্লিট হয়ে গেলে তারপর হচ্ছে আপনি এখানে একটি প্রোমো কোড ব্যবহার করে মূলত এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে অথবা 50% ডিসকাউন্টে আপনারা এই অফারটি ক্লেইম করতে পারবেন। তো এই অফারটি ক্লেইম করা এবং কার্ডে ডিপোজিট করা সম্পর্কিত আমার সেকেন্ড ভিডিওটি হবে। তো আপনারা যারা ভিডিওটি দেখে ইতিমধ্যে ভেরিফিকেশন করেছেন বা ভেরিফিকেশনের জন্য এপ্লাই করেছেন, একটু অপেক্ষা করেন পরবর্তী ভিডিওর জন্য এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমাদের সাথেই থাকবেন। ইনশাআল্লাহ আমি খুব দ্রুত পরবর্তী ভিডিওটি দিয়ে দিব। যে ভিডিওটি দেখে আপনারা মূলত কার্ডের জন্য আবেদন করবেন এবং কিভাবে এই সাইটে ডিপোজিট করবেন এবং যেকোনো কিছু পারচেজ করা, ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া অথবা আমাদের ৭ দিনে যে ডিজিটাল প্রোডাক্টের যে একটি ক্লাস ইতিমধ্যে শুরু করেছি, সেখানে আমাদের ডোমেইন হোস্টিং কেনা সহ বিভিন্ন কাজে ফেসবুকে অ্যাড রান করা, হ্যাঁ, প্রোডাক্ট বাই করা বিভিন্ন কাজে মূলত আমাদের এই ভার্চুয়াল কার্ডটির প্রয়োজন পড়বে। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।